নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে অনেক স্বাগত। তো আজকে মাটির চুলা বা মাটির ছাঁচ ছাড়াই কিভাবে চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজে এবং বাড়িতেই কিন্তু এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনারা খুবই ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলুন আজকে আমার রেসিপিতে চলে যাই। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে উপকরণগুলোকে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো জলটা একদম ঠান্ডা দেওয়া যাবে না, হালকা একটু গরম করে নিলেই হবে। তো একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। তো একটু একটু করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো যেহেতু আজকে আমি মাটির ছাঁচ ছাড়াই চিতই পিঠাটা বানাচ্ছি, সেই কারণে বাড়িতে যে আমরা দস্তার কড়াই করে রান্না করি সেই নর্মাল কড়াই করে আজকে চিতই পিঠাটা বানাবো। তো ভালোভাবে কড়াটা কিন্তু হিট করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি 2 থেকে আড়াই মিনিটের জন্য। তো 2 থেকে আড়াই মিনিট পরে দেখাচ্ছি কত সুন্দরভাবে চিতই পিঠা একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবেও কিন্তু উঠে যাচ্ছে। তো মাটির ছাঁচ ছাড়াই কিভাবে বাড়িতে এরকম পারফেক্টভাবে চিতই পিঠা বানানো যায় সেটা আপনাদের দেখালাম। ঠিক একই রকমভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নিলাম। খুব সুন্দর খেতে হয়, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।